আজকে আমি পুদিনা পাতা দিয়ে একটু হায়দ্রাবাদি স্টাইলে চিকেন বিরিয়ানিটা বানিয়ে নিয়েছিলাম। আজকে হবে 2 কেজি চালের বিরিয়ানি। এই যে একটা একটা এখানে পেঁয়াজ, 2 কেজি চিকেন, এখানে ডিম আলু সিদ্ধ আর বাকি এইসব জোগাড়পাতি নিয়ে বসে পড়েছি। এখন হবে শীতের দুপুরের চিকেন বিরিয়ানি। এখানে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে আর এখানে এই যে চিকেনটা ম্যারিনেট হবে। এখানে দইটা দিয়ে দিচ্ছি। তারপরে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছি। আজকে ম্যারিনেটের কাজটা আমার মেয়ে করছে, বলল আমি আজকে সব কিছু মাখিয়ে দেবো কড়ার মধ্যে, তাই সব কিছু আমি পরপর দিতে রয়েছি আরও মাখাতে রয়েছি। আদা রসুন দেওয়ার পর আমি দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ আর 5-6খানা কাঁচা লঙ্কা পেস্ট করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর ওটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য প্রায় 1 ঘন্টা আমরা ওটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর চাপের পিসে তো খুব বড় বড় পিস ছিল। তারপরে কড়ার মধ্যে আমি তেল দিয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছি, আলুটাকেও ভেজে নিয়েছি। সিদ্ধ আলু আর এই ডিম যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুন্দর খেতে লাগে। যাই হোক, তারপরে আমি ওগুলো তুলে নিয়ে চিকেনটাও কষিয়ে তার মধ্যে আলুটাকেও দিয়ে দিয়েছি। চিকেনটা তো ম্যারিনেট করা আমি দেখিয়েছি। তারপরে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছি। তারপরে হাঁড়ির মধ্যে জল দিয়ে গোটা গরম মশলা স্বাদ মতো লবণ আর কিছুটা সাদা তেল দিয়ে ভাতটাকে করে নিয়েছি। 60%-এর মতো ভাত আমার হয়ে গেছে। তারপরে লেয়ার দিয়ে সব কিছু আমি সাজিয়ে নিয়েছি। ওপর থেকে টক দই আর মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল সব রকম দিয়েছি। কিছুটা দুধ দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি ওই পুদিনা পাতা আর ধনেপাতা। এই পুদিনা পাতা ধনেপাতা আমার মেয়ে খুব ভালোবাসে। আর টক দইও দিয়েছি, ঘি দিয়েছি অনেকটা। ভিনি আছে আমি এখন 20 মিনিটের জন্য বসিয়ে দেবো। আর গনগনে আগুনের মধ্যে এই বিরিয়ানিটা হয়েছে, অসম্ভব সুন্দর টেস্ট হয়েছিল। আর এখন আমরা খাবো বলে দেখুন একবার ধোঁয়া ওঠা বিরিয়ানি, সবাই মিলে খাবো বলে রেডি হয়ে গেছি। একে একে সবাইয়ের জন্য থালা সাজিয়ে নিচ্ছি, একসাথে বসে খেয়ে নেবো। গরম গরম এইভাবে বিরিয়ানি খেতে কিন্তু খুব সুন্দর হয়। কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাবেন।